দর্শক, আগে ভিডিওটি দেখুন, তারপর আসছি ব্যাখ্যায়। তোমরা শেষ। বাংলাদেশ কাকা, তোমরা বাংলাদেশ, এদিকে বয়কট আর এদিকে মাল নিয়ে যাচ্ছ কাকা। তোমরা শেষ। ইন্ডিয়া ছাড়া কেউ নেই। বিজেপি এলে কাকা, এই দেখো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মোদি, নরেন্দ্র মোদি জিন্দাবাদ। মোদি, হ্যাঁ মোদি। এদিকে বলো বয়কট, এদিকে মাল নিয়ে যাচ্ছ। মজা মজা। নরেন্দ্র মোদি জিন্দাবাদ। দর্শক, এই যে ভিডিও দেখলেন, এটি একটি ভাইরাল ভিডিও। ভিডিওটিতে জাহাজ ভর্তি ভারতীয় দ্রব্য বাংলাদেশে রপ্তানি করা হচ্ছে, আর জয় শ্রীরাম, বয়কট, চিটিংবাজ ইত্যাদি শব্দ ব্যবহার করা হয়েছে, আর ব্যঙ্গ করে কিছু কথাও শোনালেন। এই সব কথা আগে তো হয়নি, কিন্তু এখন হচ্ছে। কারণ কি? কারণ হলো, বর্তমানে বাংলাদেশের সরকার সারা দেশ জুড়ে ভারত বিদ্বেষী মনোভাব তৈরি করেছে। তাতে বলা হচ্ছে বাংলাদেশে ভারতের সব মাল বয়কট করা হবে বা বন্ধ করা হবে। আবার কেউ বলছে কলকাতা সহ বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে নেব। কেউ আবার প্রকাশ্যে ভারতের শাড়ি পুড়িয়ে ভারত বিদ্বেষ ছড়াচ্ছে। পক্ষান্তরে দেখা যাচ্ছে বাংলাদেশের জাহাজ ভর্তি ভারতীয় দ্রব্য বাংলাদেশের সরকার আমদানি করছে। অর্থাৎ ব্যাপারটা কি হচ্ছে? বাংলাদেশের এক শ্রেণীর নেতা বলছে ভারতের মাল নিব না, আমরা অন্য কোনো দেশ থেকে আমদানি করব। আর অপর শ্রেণীর লোক বলছে আমাদের দুবেলা ডাল ভাত জুটছে না, আমাদের ডিম, চাল, ডাল ইত্যাদি পাঠাও। বাংলাদেশের এই রকম দ্বিপাক্ষিক আচরণের জন্যই এইসব কথা ব্যবহার হয়েছে, যদিও এইসব কথা গ্রহণযোগ্য নয়। পক্ষান্তরে বাংলাদেশের দ্বিপাক্ষিক আচরণ গ্রহণযোগ্য নয়। তবে বাংলাদেশের উদ্দেশ্যে বলবো, আপনাদের এই যে দ্বিপাক্ষিক আচরণ, সেটা বন্ধ করার চেষ্টা করেন। আপনাদের একটা সাধারণ বিষয় বুঝতে হবে, যে দেশের সঙ্গে আপনাদের আমদানি ও রপ্তানির সম্পর্ক, সে দেশের সঙ্গে এরকম দ্বিপাক্ষিক আচরণ কাম্য নয়। তাছাড়া যেহেতু আপনাদের দেশের ভৌগোলিক পরিকাঠামো এমন, সেহেতু ভারতের সঙ্গে এমন আচরণ সঠিক বলে মনে হয় না। তাই বর্তমানে বাংলাদেশে যে এই অরাজকতা সৃষ্টি হয়েছে, বিশৃঙ্খল তৈরি হয়েছে, চারিদিকে শান্তির হাওয়া বইছে, সেটা সমাধানের চেষ্টা করুন। কি করলে দেশে শান্তি ফিরে আসবে, সেই পথ বেছে নিন। মনে রাখবেন, হিংসা, বিদ্বেষ, মারপিট করে কখনো দেশে শান্তি ফিরে আসে না। দোয়া রইল বাংলাদেশে শান্তি ফিরে আসুক। জয় হিন্দ, জয় ভারত।